শিক্ষার্থীরা আপনাদেরকে পছন্দ করে না? টেম্পো স্ট্যান্ড দখল থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, হত্যা, ক্যাম্পাস দখল, মাদক নিয়ে গ্রেপ্তার হওয়া, সকল অপকর্মের সাথেই তো তারা এখন জড়িত হয়ে গিয়েছে। এখনো তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ওইখান থেকে ফেরত আসেন। আমাদের পক্ষ থেকে যতটুকু করার সর্বোচ্চ সাবমিসিভ মাইন্ডে আমরা সেটা করেছি। 5 আগস্টের পরে আমাদের কেন্দ্রীয় সভাপতি, তৎকালীন সেক্রেটারি জেনারেল 2 জন স্বপ্রণোদিত হয়ে বিএমপির প্রধান কার্যালয়ে নয়াপল্টনে আমরা গিয়েছিলাম। গিয়ে বলেছি, ভাই, ছাত্র রাজনীতির নতুন ডাইমেনশন সৃষ্টি করার জন্য আমরা পারস্পরিক বসি এবং ক্যাম্পাসকে আমরা সকলের সহাবস্থানে একটা চমৎকার পরিবেশ এটা দিতে চাই। আমরা পুরাতন বন্দোবস্তে আর ফেরত যাব না। তারা আমাদের সেই ডাকে সাড়া দেন নাই। এরপরে আমরা অন্তত 20টা প্রোগ্রামে ছাত্রদলকে আহ্বান জানিয়েছি, তাদের পক্ষ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। আমাদের কাউন্সিলে, আমাদের গোল টেবিল বৈঠকে, আমাদের অন্য যে কোনো ধরনের প্রোগ্রামে বিগত সময়গুলোতে প্রতিটা প্রোগ্রামেই আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। ইফতার মাহফিলের মতো প্রোগ্রামে বিএমপির নেতাকর্মীরা আসছে, আপনারা হয়তো নিউজে দেখেছেন, ছাত্র দলের কেউ আসে নাই। অথচ তাদের সাথে বিন্দুমাত্র কোনো দূরত্ব আমাদের ছিল না, বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করেছি। সুতরাং এর দায় দায়িত্ব সম্পূর্ণ ছাত্র দলের, এবং তারা এ কারণেই ক্যাম্পাসগুলোতে আমাদের সাথে বসতে চায় নাই, কারণ তারা যে রাজনীতিটা করতে অভ্যস্ত, দখলদারিত্ব, চাঁদাবাজি, আমরা বলেছি এই রাজনীতিটা করা যাবে না এখন আর। এটাই হচ্ছে তাদের প্রবলেম। কেন আমরা এটা বলেছি, হয়তো সেই জন্য তাদের হাতে ঘা লেগেছে। তারা তো এই রাজনীতি ছাড়া কিছুই বুঝে না। এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে এই অনুসন্ধানী রিপোর্ট যতগুলো পেয়েছি, টেম্পো স্ট্যান্ড দখল থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, হত্যা, ক্যাম্পাস দখল, মাদক নিয়ে গ্রেপ্তার হওয়া, সকল অপকর্মের সাথেই তো তারা এখন জড়িত হয়ে গিয়েছে। তাদের তো কার্যত 17 বছর ধরে ক্যাম্পাসে যেমন অবস্থান ছিল না, এরপরেও গঠনমূলক কোনো কার্যক্রম ছাত্রদের সামনে তারা নিয়ে আসতে পারেনি। আমরা তাদের বারবার অনুরোধ জানিয়েছি, কার্যক্রম যদি না থাকে তাহলে আমাদেরকে বলেন, আমাদের অনেক কার্যসূচির মধ্যে থেকে কিছু আপনাদেরকে দেই, সবাই শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যসূচি পরিচালনা করি। তারা সেই ডাকেও সাড়া দিবেন না। তারা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব করবেন, সন্ত্রাসের রাজনীতি করবেন, আগের মতো সেই অস্ত্রের মহড়াগুলো তারা দিবেন। তো এটা যদি কেউ করতে চায়, সেটার ক্ষেত্রে তো আমাদের কোনো দায় নাই। আমরা এখনো তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ওইখান থেকে ফেরত আসেন। কেন শিক্ষার্থীরা আপনাদেরকে পছন্দ করে না? এতগুলো ছাত্র সংসদে কেন আপনাদেরকে ভরাডুবি হতে হলো? কি কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আপনারা চাচ্ছেন না? এখনো পর্যন্ত আমরা এই জন্য আন্দোলন করছি, ডিসির কাছে আবেদন করেছি, কোর্টকে ব্যবহার করে তারা এটা বন্ধ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারা কেন চায় না? কারণ চায় না এখানেও তাদের ভরাডুবি হবে। কেন ভরাডুবি হয়? একটা ছাত্র সংগঠন কাজ করলে তাদেরকে মানুষ ম্যান্ডেট দিবে না কেন? কারণ তারা জানে আমরা যা করি এই রাজনীতি দুনিয়ার কেউ আসলে পছন্দ করে না। বর্তমান জেনারেশন তো পছন্দই করে না। এইগুলো বস্তা পচা রাজনীতিগুলো আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন এই রাজনীতি না করলে, তারা যে কারণে রাজনীতি করে, ওই রাজনীতি না করলে তাদের রাজনীতি কি কারণে করে? তারা তো দেশপ্রেম তাদের ভিতরে নাই। রাজনীতি করে পেট উদারপূর্তি করার জন্য, রাজনীতি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। মানে আঘাত করছে, রক সহই তো কেটে গেছে। রক কাটার এই রাজনীতি তো ছাত্র দলের পুরাতন রাজনীতি, এগুলো তারা করে। এখানে দেখতে পাচ্ছেন একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায়। এটা এখন ওটিতে আছে, চিকিৎসাধীন অবস্থায়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন আমাদের মাঝে অতি দ্রুত সুস্থ করে ফেরত দেন। খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। আরো কয়েকজন বেশ আহত, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।